হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে ডিমের অমলেট করে ঝাল বানিয়েছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রচণ্ড শরীর খারাপ, জ্বর, গলা ব্যথা, তাই জন্য দিনের বেলা রান্না করিনি। আর আমার হাজব্যান্ড কাজে চলে গেছিলো, শুধু রাত্রিবেলাটাই রান্না করছি, সেই জন্য ওরা আমার মতন করে করছি। এখানে পেঁয়াজও কেটেছি আর একটা ক্যাপসিকাম ছিল, ওটাও দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম তো আমার ভীষণই ভালো লাগে খেতে। তো আর এখানে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছিলাম, তার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে একসাথে দুটো ডিমকে ফেটিয়ে পেঁয়াজ দিয়ে নুন দিয়ে তো একবারে একটা অমলেট করে মাঝখান থেকে এটাকে ভাগ করে নেব। কারণ বারবার করে করতে আজকে যেহেতু শরীরটা ভালো নেই, কিছুই ভালো লাগছে না, অনেক কষ্ট করেই রান্না করছি, নাহলে বেচারা কাজ থেকে এসে খেতে পারবে না, সেই জন্য। তো আলুটাকে ভেজে নিয়ে তুলে নিয়ে তারপর আমি একসাথে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি ওর মধ্যে, দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব। যতক্ষণ একটু ভালো মতন করে না ভাজা হচ্ছে ততক্ষণ ধরে ভাজতে হবে, যেহেতু ক্যাপসিকামও রয়েছে। তো দেখো, ভাজাটা কিন্তু আমার হয়ে এসছে, একদমই লাল লাল হয়ে গেছে। এবার এটার মধ্যেই আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো এই পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে, দিয়ে এবার এটাকে ভালো মতন করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ঝাড়ছে। আর কাঁচা আদা রসুনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যতক্ষণ ঝাড়ছে ততক্ষণ এটাকে ভেজে নেব। তো দেখো, মশলাটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে, তাও আমি ঢাকনা দিয়ে দিয়ে একটু ভালো করে ভেজেছি। তারপরে তেলও ছেড়ে গেছে মশলার গা থেকে। আর আমার হাজবেন্ড আবার ক্যাপসিকাম খুব বেশি ভাজলে পছন্দ করে না, ওর আবার ক্যাপসিকামের গন্ধ খুব ভালো লাগে, সেই জন্য আমি খুব একটা ভাজিও নি ক্যাপসিকামটা। তারপরে আমি একটু জল দিয়ে দিলাম, জলের মধ্যে এটা কিছুক্ষণ সেদ্ধ হয়েছে। সেদ্ধ হওয়ার পর জলটা যখন টেনে গেছে তখন এটার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। যেহেতু একবেলার রান্না, সেজন্য আলুটা এই কটাই দিয়েছি, ও বেশি খাবে, আমি অল্প কটা খাবো। তো দিয়ে এবার আলুটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর দেখো মশলা থেকে কিন্তু আবারও তেল ছেড়ে গেছে। এবার পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিয়েছি, এবার জলের মধ্যে আলুটা এগুলো সব সেদ্ধ হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখো সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটা কমে গেছে। আর ডিমের অমলেট দিয়ে দিলে এমনি ঝোল টেনে নেয়, সেই জন্য এখনই আমি অমলেটটা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ এবার ফোটাবো যাতে অমলেটের ভিতরে মশলাটা ঢোকে। তো দেখো, আমি নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রেখেছিলাম, তার কিছুক্ষণ পরে তুলে ঢাকনা খুলে দেখছি যে ঝোল অনেক কমে গেছে, একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে। বেশি ঝোল কমিয়ে দিলেও আবার হাজবেন্ড খেতে পারবে না, সেই জন্য। তো আমার ডিমের অমলেটের ঝাল রান্না হয়ে গেছে। যদি ভালো লাগে শেয়ার করে দিও, ধন্যবাদ।